ইফতারিতে রোজ রোজ একই রকম রেসিপি খাইতে কারই বা ভাল লাগে, তাই আজকে আটা আর আলু দিয়ে একটা নতুন ধরনের ইফতার রেসিপি তৈরি করে নিলাম। আর এই ইফতারটা তৈরি করে নেওয়া কিন্তু একবারেই সহজ, হাতের কাছে থাকা দুই একটা উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। তৈরি করে নেওয়ার নাই আমি প্রথমেই 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। প্যান মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কালো জিরা, পরিমাণ মতো লবণ আর 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। এরপর হাত দিয়ে একটু ভালো করে ময়ান দিয়া একটা ডো তৈরি করে এক সাইডে রাইয়ে দিছি। অন্যদিকে 2-3টা আলু সিদ্ধ করে নিছি, সেটি আবার ভালো করে ম্যাশ করে নিলাম। আলুটি কিন্তু একটু সুন্দর করে ম্যাশ হওয়া লাগবে। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। সব কিছু দেওয়া হয়ে গেলে এগুলার একসাথে একটু ভালো করে মাইখা নিব। মাইখা নেওয়া হয়ে গেলে ওই যে ডোটা তৈরি করে রাখছিলাম না, সেই ডোটা নিয়ে নিব। আর একটু মইঠা নিলাম, মইঠা নিয়ে এর থেকে একটা লিচি কাইটে নিলাম। এখন একটা রুটি পেলে নিম। রুটিটা কিন্তু বেশি মোটা করে বেলা যাব না, আবার বেশি পাতলা করেও বেলা যাব না। একটা মিডিয়াম সাইজের রুটি বেলে নেন নাকবো। বেলে নেওয়া হয়ে গেলে এই যে 4 সাইড থেকে একটা প্লেট দিয়ে কাইটে নিলাম। আপনার রুটিটা যদি এমনিতেই গোল হয় তাইলে আর প্লেট বসায় কাইটে নেওয়ার প্রয়োজন নাই। এইবার মাঝখানে একটা বাটি দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে যেই বাটিটা থাকবো সেই বাটিটা দিয়েই আপনারা বানাই নিবার পারবেন। এবার ওই যে আলুর মিশ্রণটা তৈরি করে রাখছিলাম সেটা 4 সাইড দিয়ে সুন্দর করে দিয়ে দিতেছি। দেওয়া হয়ে গেছে, এখন বাটিটা আস্তে করে উঠাই নিব। এখন একটা পিজ্জা কাটা নিয়ে নিব, পিজ্জা কাটারটা দিয়ে সুন্দর করে কাইটে নিব। আপনারা কিন্তু চাইলে ছুরি দিয়েও কাইটে নিবার পান। আমি কিরম করে কাইটে নিতেছি এটা কিন্তু আপনারা দেখলেই সুন্দর করে বুঝবার পারবেন। চিকন চিকন করে কাইটে নিছি। এবার মাঝখানটা দিয়ে একটু পানি লাগাই দিলাম। পানি দেওয়া হয়ে গেলে এক সাইড থেকে ধুইরা পেঁচায় পেঁচায় আমি নাস্তাগুলোরা বানাই নিতেছি। আপনারা দেখলেই হয়তো বুঝবার পারবেন আমি কেমনে করে এই সুন্দর নাস্তাটা বানাই নিলাম। দেখবারই পাইতেছেন কত সুন্দর নাস্তার ডিজাইনটা হয়ে গেল। আমি আরও একটা বানাই আপনাকে দেখাই দিতেছি। দেখেন কত সহজে কত সুন্দর একটা নাস্তা তৈরি হয়ে গেল। আমি সবগুলোই কিন্তু এরম করে বানাই নিছি। এবার আমি নাস্তাগুলো ভাইজে নিব। ভাইজে নেওয়ার জন্য চুলায় তেল গরম করে নিছি। এবার একটা চামচ দিয়ে এর উপরে নাস্তাগুলো দিয়ে দিলাম। একবারে কিন্তু নাস্তাগুলো তেলের মধ্যে দেওয়া যাইব না। হালকা যখন ভাজা হয়ে গেছে তখন আমি চামচটারে হালকা কইরা নাইড়ে চাইড়ে উঠাই নেব। দেখেন নাস্তাগুলো যখন মালচে একটা কালার আয় পড়বো সুন্দর, তখন এলে ভাইজে উঠাই নেন নাগবো। দেখবারই পাইতেছেন নাস্তাগুলো কতটা সুন্দর একটা কালার আয় পড়ছে। এখন আমি নাস্তাগুলো উঠায় পরিবেশন করে নেব। দেখবারই পাইতেছেন এগুলা কতটা লোভনীয় হয়েছে। তো আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সকলেই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।